ফ্রান্সের একটা হাসপাতালে দুটো বাচ্চা হয়েছে, ছেলে আর মেয়ে। এখন নার্সরা ওটা অসতর্ক ছিল, দুটো বাচ্চা একসাথে হয়ে গেছে। এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা, এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে, তখন এগুলি ছিল না। এখন হাসপাতালের তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে। এখন ছেলে বাচ্চা কোন মায়ের, মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে, ওরা খেয়াল করতে পারে নাই, শনাক্ত করতে পারে নাই। এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে, কি উপায়। সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ, উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার, মেয়েটা তোমার। বিশাল গন্ডগোল। তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন। এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছু সমাধান পাওয়া যায়, তো আমাদের এমন একটা কেস, এমন একটা ঘটনা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না। তো একজন আলেম বলেন, একটা কাজ করেন, আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে, আলাদা কাপে করে 2 কাপ দুধ নিয়ে আসেন। আনলো। তো ওই আলেম সাহেব বলতেছেন, এখন এই দুধগুলি পরীক্ষা করেন, যে এই দুধগুলির মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল, এটা ছেলের মা। আর যেটা একটু কম কম, এইটা মেয়ের মা। কারণ ছেলেগুলি দুষ্ট বেশি, এগুলির পাওয়ার বেশি, ট্রাক মার্কা, বুঝেন না, ট্রাকে তো খায় বেশি, এটা লাগেও বেশি, ঠিক না? প্রাইভেট কারে খায় বা কুদ্দুর। তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো, দেখলো যে হ্যাঁ, দুইটা দুধ 2 রকম। আল্লাহু আকবার। হ্যাঁ, তারা হতবাক হয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা এটা কোথায় আছে? করে তো সূরা নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়াতের মধ্যে আছে। আল্লাহু আকবার। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল, মেয়ে যা পাবে পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে। তা খরচ বেশি। এবার মহিলারা আবার কইেন না, ইসা আল্লাহ আমাকে কমাইছে। আরে বাবা, তোমার কম দেয় নাই, তুমি তো তুমি বিয়ে হইলে স্বামীর কাছ থেকে পাইবা, আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে, খাবার দাও রে, বরণ পোষণ দাও রে, অলংকার দাও রে, বেচারার তো এমনি ফকিন্নির ভূত, আরো যায় যায় অবস্থা, ঠিক না? তো ওই জন্য আল্লাহ তাআলা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে। কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত, মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নাই। সে রেখে দিলে তার উপরে কোনো গুনাহ নাই, সে রেখে দিতে পারে। কিন্তু পুরুষের তো দায়িত্ব, ফরজ, স্ত্রী পালতে হবে, সন্তান হলে সন্তানকে পালতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, যা যা লাগে সব দিতে হবে, আলতা দিতে হবে, স্নো পাউডার দিতে হবে, কোনটা দিতে না হবে সবই দেওয়া লাগবে। তো বেচারা তো খরচ করতে করতে পকেট খালি নাকি? তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাধার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই। বুঝবান হবেন, বুদ্ধিমতী হবেন। তাহলে আজকে বাংলাদেশের যে সমস্যাটা, একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে। আপনারা যে যাই বলেন, অন্তরে অন্তরে মিল খাচ্ছে না। কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে, ফ্যাসিবাদকে বিরোধী দল বানাতে চাচ্ছে। ওই দিল্লির সাথে ওই সেই কিচ্ছা কাহিনী আবার। হ্যাঁ, দিল্লি ক্ষমতা দিবে। দিল্লি যদি এইবারও ভুল করে, 53 বছর সহ্য করেছি, আর 53 সেকেন্ডও আর সহ্য করবো না। 53 সেকেন্ডও না, ইনশাআল্লাহ। কথা জিহ্বাতি বাইর হয়ে গেছে, এই কথা বন্ধু রব্বুল আলামিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। অত্যাচার, নির্যাতন, দাদাগিরি, আধিপত্যবাদ 53 সেকেন্ডও আর আমরা মেনে নেব না।
কোরআনের আলো সংসদে চালো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ওদের বাবা ভাঙ্গা, খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে, ভবিষ্যৎবাণীটানি করে। আবু হুরায়রার ওই গোপন ব্যাগটা ও চুরি করে পাইছে কোথাও, তো ওনার নাম তো নেয় না নিজেদের মুখ দিয়ে, কয়ে 2040-এর মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে। তা আমাকে তুমি 40-এর হিসাব করো, আমি তো দেখি তার আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায়? বাংলাদেশের টিকটক ছেলেমেয়েরা, আমি খুব দুঃখ পেতাম যখন দেখতাম আমার এই নতুন প্রজন্মটা, আহারে ওই পাবজি, ওই তারপরে টিকটক, তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না, সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগও কথা নাই, বাবার লগও নেই, চোখের নিচে খালুয়াতে চলে গেছে সাধনা, চকির তলে সাধনা করে, মোবাইল সাধনা, ঠিক না? আল্লাহ তাআলা কি মায়া যে উনি করেছেন, এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয়গুলিকে। আল্লাহু আকবার। ওয়া কানা আবুহুমা সালিহা, এদের বাপ যে ভালো ছিল, এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার ফল আছে, সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা, কত আল্লাহওয়ালা মানুষ এই দেশে, সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই, খুঁজি পাওয়া যায় না, এত বিপুল সংখ্যক, এত আবেগ। একটা মাহফিলে 20 লাখ 25 লাখ লোক হয়, এটা আমেরিকা, ইউরোপ, আরব কোন দেশে, কোন মহাবিশ্বে, কোন মহাদেশে কেউ স্বপ্নে কল্পনা করতে পারে না। কিন্তু এখানে হচ্ছে কি না? হ্যাঁ, আল্লাহ তাআলা যে এদের বাবারা ভালো ছিল, এদের মায়েরা ভালো ছিল। এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম, প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম, প্রত্যেকটা বাড়ি থেকে, ঠিক নয় কি? আর এই বশিকপুর ইউনিয়ন, আমাদের আশপাশ তো ছিল ওলিয়া উলিয়ার খনি, সব আলিম ওলামা, এট এ টাইম 1600 আলেম এই বশিকপুর ইউনিয়নে ছিল। এবং ছোটখাটো না, এক একজন গোটা ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আব্দুল্লাহ, অমিতপুর বাড়ির হযরত মৌলানা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট সমগ্র ভারতবর্ষে, এই বশিকপুরেরই সন্তান ছিলেন। এই যে নান্নু আছে না, বিএনপির নান্নুর দাদা গোল্ড মেডেলিস্ট, আমার বাবা ওনার ছাত্র ছিল, বাবা গল্প করতেন। আপনারা হাসেন কেন ভাই? বাবা দাদা যার হোক, সমস্যা আছে কোন? আলেমদের সন্তানরাই বুদ্ধিমান বেশি হয়। আপনি গবেষণা করলে দেখবেন যেই সন্তানদের বাবা মা আলেম আলেমা, সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয়। কোরআনের কারণ, কিসের কারণে? কোরআনের কারণ। কোরআন, এটা আলেম লাগে না, যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে। কারণ গোটা কোরআনটাই হলো মেধার কিতাব। কিসের কিতাব? লাআল্লাকুম তাকিলুন, আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য, যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয়, আকল তৈরি হয়, ইন্টেলিজেন্স তৈরি হয়, তোরা বুদ্ধিমান হতে পারিস। এজন্য কোরআন নাজিল করেছি।